এখন ছাদ বাগানে চলে এসেছি। এক বোতল জলও সাথে নিয়ে এসেছি, যে এত কাজ জমে রয়েছে ছাদে, যদি জল তেষ্টা পায়ও তাহলে নিচে যাব না কাজ না করে। তো দেখো অ্যাডেনিয়াম গাছ টাছগুলো কীরকম আছে, দেখো কি সুন্দর ফুল হচ্ছে, অনেক কড়িও এসছে। সব গাছগুলো এখনও কড়ি আসেনি। দেখো আমার একটু রিপোর্ট দেরিতে করার জন্য এখনও সব গাছে ফুল আসতে পারিনি। আর খাবার বলতে পেঁয়াজের খোসা, কলার খোসা ভেজানো জল এখনও দেওয়া হয়নি সেভাবে, এখন একটু চেপে দিলেই চলে আসবে অ্যাডেনিয়ামে ফুল। তো এদিকে দেখো সাদা জাম গাছটায় দেখো কত জাম ধরেছে। আগের বার তোমাদের দেখিয়েছিলাম এই সাদা জাম পেকেছিল, ভীষণ ভালো খেতে সাদা জাম, কালো জাম থেকেও যেন সাদা জামটা আরও বেশি ভালো লেগেছিল আমার খেতে। তো এবার অনেকটাই দাঁড়িয়েছে, আরও দাঁড়াতো হয়তো বা, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না বলে আমি সেরকমভাবে ওই সময় দাঁড়ানোর জন্য সেরকমভাবে কোনো খাবার দেইনি। তো যা হোক, অল্প কিছু হলে পরে হয়তো ফলগুলো বড় হবে, যার জন্য আমি বেশি ফল রাখিনি। তবু অনেকই রয়েছে, এদিক ওদিক মিলিয়ে অনেকই রয়েছে, এগুলো বড় হলে অনেকটাই হবে। এবার দেখো আমার লেবু গাছটায় এসছি, এটা হচ্ছে সেই গন্ধরাজ বড় বড় লেবুটা, প্রচুর লেবু হয়েছে। দেখো গাছের গোড়া কত আমি শুকনো রাখি, দেখো 4-5 দিন হয়ে গেছে আমি একদমই জল দেইনি, আবার আজকে দেব। তবে ফল আসার সময় এতটা দেরি করা ঠিক নয়। আর এদিকে দেখো একটা দুটো পাতা, এ দেখো মিলিবাগ হয়েছে। আবার এদিকে দেখো এই পাতাটা, তারা ফেলে দিই। গাছের পাতা এরকম সবারই একটা দুটো হয়, ফেলে দিলে পরে কি দেখতে ভালো লাগে, তখন মনে হয় না যে গাছটার কোনো অসুবিধা হয়েছিল। তো যাই হোক, দেখো প্রচুর লেবু হয়েছে, চারিধারে ভরে ভরে লেবু হয়েছে। দেখো এই গাছের এই লেবুগুলো আস্তে আস্তে অনেকটাই পুষ্ট হচ্ছে। দেখো কিছু কিছু লেবু বড় হয়েছে, আবার ওদিকে কিছু ফুলও আসছে। এই গন্ধরাজ লেবুটা এত ভালো খেতে, বহুবারই তোমাদের দেখিয়েছি। এবার ভাবছি কটা বেশি করে চারাও করে নেব। আর এই গাছের গোড়ায় দেখো আমি যে জিনিসটা করি, মাছের, দাঁড়াও তোমাদের কাছে নিয়ে দেখাই। দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো মাছের আঁশ, এই মাছের আঁশগুলোকে, দেখো মাছের আঁশ, এই মাছের আঁশগুলোকে ভীষণ শুকনো করে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো প্রচুর চারিধারে, দেখো দেখো অল্প ডিমের খোলা দিই আমি, ডিমের খোলা বেশি দেই না, অল্প ডিমের খোলা দেই, এই যে মাছের আঁশ দিই। এভাবেই কিন্তু আমি লেবু গাছগুলো খাবার দিই। তারপরে হয়তো এখন আর সেরমভাবে লাগবে না, একটু পেঁয়াজের খোসার জল চেপে দিলে, অনেকের যাদের এখনও ফুল আসেনি, পেঁয়াজের খোসা কলা খোসার ভেজানো জল দিতে থাকো, চলে আসবে গাছে ফুল চলে আসবে। এখনও ফুল আসার অনেক টাইম আছে। আমার এই হাতে করা চারাটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম, দেখো পুরো পাতাগুলো ফেলে দিয়ে গাছটা বসিয়েছিলাম। এই যে দেখো চিনতে পারছো, এই যে প্লাস্টিকের এইটার মধ্যে বসিয়েছিলাম। তো দেখো ফুল হয়েছে। আবার এদিকে দেখো এই যে ছোট ছোট বেরোচ্ছে, এগুলো কিন্তু সব ফুল। এবার যা বেরোবে ফুল হয়েই বেরোবে, তার জন্য পাতাগুলো ফেলে দিয়েছি। আর আমি এতে পেঁয়াজের খোসা জল দেওয়া শুরু করে দিয়েছি, 1-2 দিন দিয়েছি, তো আরও দেব, আরও ফুল বেরিয়ে যাবে। রংটা খুব সুন্দর। দেখো এদিকে ড্রাগন গাছটা তোমাদের দেখাই। ড্রাগন গাছটাকে দেখো একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, সব গাছ এখনও কাটতে পারিনি, কারণ একটু বৃষ্টি হলে, গরম আর বৃষ্টি পেলেই এটায় ফুল চলে আসবে। আর এই ছোট ছোট পাতাগুলো আসছে, পাতাগুলো কিন্তু একদম ফেলে দেবে, ছোট পাতা এখন একদম হতে দেবে না, তাহলে কিন্তু ফুল কম আসবে। এখন পাতা আসার মানে পাতা আসলেও এখন পাতা রাখার সময় নয়, এখন ফুল দেওয়ার সময়, ফুল ফল আসবে। এই গরমকালেই তো ফুল আসে। তো দেখো এর গোড়াতে প্রচুর মাছের আঁশ শুকিয়ে দিয়েছি, দেখো
এই আঁশগুলো শুকনো, এই দেখো চিংড়ি মাছের খোসা, মাছের আঁশ দেখতে পাচ্ছ, এই দেখো ভালো করে দেখো, সব এগুলো কিন্তু চিংড়ি মাছের খোসা, মাছের আঁশ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তো এইবার কিন্তু চলে আসবে গরমে। দেখো আমার বেগুন গাছগুলোর খুব মানে আমি খুব বড় টবে এগুলো দিতে পারিনি, ছোট ছোটই হচ্ছে। দেখো জল দেইনি বলে খুব গাছটা একদম নেতিয়ে পড়েছে। এই গাছটাকে কিন্তু এবার আজকে একটু জল দেবো বেশি করে। আমার এই অ্যাডিনিয়ামটা দেখো, এই অ্যাডিনিয়ামটায় কিন্তু অনেক ফুল হচ্ছে। তো কিছু ফুল শুকনো হয়ে গেছে, আবার কিছু দেখো বীজও চলে এসছে, দেখতে পাচ্ছ? দেখো বীজও চলে এসছে। এগুলোকে, এই বীজগুলোকে রাখবো। দেখো অনেকটাই ফুল টুল হচ্ছে। এটাকে আমি কদিন আগে রিপোর্ট করে দিয়েছিলাম, তো ভালোই ফুল আসছে, খারাপ না। আমার যে বেলফুল গাছগুলো রিপোর্ট করেছিলাম, দেখো বেলফুল গাছগুলোতে অনেক কড়ি এসছে। এই গাছগুলোতে তো পেঁয়াজের খোসা দেওয়া যায় না জল, পেঁয়াজের খোসা ভেজানো জল দেওয়া যায় না। এই গাছগুলোতে আমি কলার খোসা ভেজানো জলটাই বেশিরভাগ দেই, তো তাতেই হচ্ছে। দেখো গাছের গোড়া দেখো, এগুলো একটু জল জল এবার দিতে হচ্ছে, কারণ কড়িগুলো ফুল ফুটবে তো একটু ভিজে ভিজে রাখতে হচ্ছে গাছটা। এই পুদিনা পাতার ডালগুলোও তোমাদের সামনে বসিয়েছিলাম আজকে। দেখো প্রচুর, এই যে দেখো ডগাগুলো সব তুলে নিয়েছি, রোজই তুলছি কিছু না কিছু অল্প করে করেই, দেখো সব তুলে নিয়েছি। এটাকে আরও ঝোপালো করব বলে ওপর থেকেই ডগাগুলো আমি কেটে কেটে নিয়েছি। দেখো আর গোড়ার মধ্যে এই যে যা ঘাস পাতা ছিল এগুলো একটু চাপা দিয়ে দিয়েছি, যাতে গরমটা, এখনও জল দেইনি আজকে, জল দিলে আরও তরতাজা দেখাবে। সব গোড়ার মধ্যে এভাবে দিয়ে দিয়েছি ঘাস পাতাগুলো। তাতে কি হবে বলো তো, গাছটা মানে ঝোপালোও হবে, ভালো হবে, আর গরমটা কম পাবে। তার জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। বুগেনভেলিয়ার এই কালারটাও কিন্তু খুব সুন্দর, জানো তো? এই কালারটা দেখো এখানে প্রচুর হয়েছে। আর আরেকটা জিনিস দেখো, এই বুগেনভেলিয়ার এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো দেখো অন্যরকম, আর এই পাতাগুলো দেখো অন্যরকম। দেখো এখানে গ্রাফটিং করেছিলাম, ধরে গেছে, নিজের হাতে করা গ্রাফটিং, এই দেখেছো? দেখো, আর গ্রাফটিংটা যদি খুলে না যায়, একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, বেশ ভালো। এটা আজকে নেই ফুল, কদিন খুব ছিল ফুল, এর মধ্যে সাদা আর কালার, যেটা রানী ডিপ রানী করে দিয়েছিলাম, এটা কালারটা বেশ ভালোই হচ্ছিল। দেখো বুগেনভেলিয়াটাকে দেখিয়ে দিই। আর এই কোণার মধ্যে যে বুগেনভেলিয়াটা রয়েছে দেখো, প্রচুর ফুল এসছে। গাছটা না একদম ফুল বন্ধই হচ্ছে না অনেক দিন ধরে। দেখো ছোট্ট একটা 8 ইঞ্চির টবে দিয়েছি, একভাবে ফুল হয়ে যাচ্ছে, এখনও ফুল হওয়া কিন্তু এটা বন্ধ হয়নি। এক একটা ভ্যারাইটি এত ভালো যে মানে ফুল বন্ধই হতে চায় না। গরমেও হয়তো হবে বলেছিল নার্সারি, এটা আমি কিনেছিলাম 40 টাকা দিয়ে গাছটা, কিন্তু এখন দেখছি বুগেনভেলিয়ার ভীষণ দাম। তো ভাবছি কিছু চারাও করে রাখবো, যদি আমার কিছু বন্ধুদের লাগে তার জন্য। আর আমার এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, দেখো ওই পেঁপে গাছটায় প্রচুর পেঁপে হচ্ছে। 2টো পেঁপে পেকেছিল, তুলে নিয়েছি সেদিন। দেখো এই গাছটাতে কত পেঁপে হচ্ছে। এরকম ছাদে কিন্তু তোমরা পেঁপে গাছ করতেই পারো। আর কি হয়, পেঁপে গাছের চারা অত কেনার দরকার হয় না। আমরা যে পেঁপে খাই না, তার দানা ফেলে দিলেই দেখা যায় এরকম গোড়ায় অনেক গাছ হয়ে যায়, তার মধ্যে 2টো একটা বসাতেই পারো। যেমন এইটা গাছটা দেখো, এই যে পেঁপের খোসা না, পেঁপের ওই সবজি খাওয়ার খোসা টোসা দেই, তো তার মধ্যে থেকেই দেখো পেঁপে গাছ 2টো হয়েছে। এরকম পেঁপে প্রচুর হয়েছে আমার ছাদে গাছ। তো কিছু গাছ ওকে দিয়ে দিয়েছি, কিছু গাছ এখনও রয়েছে। তো এভাবেই তোমরা এই গাছগুলো করো, সবজির খোসা গোড়ায় দিয়ে দিলে দেখা যায় গাছ যেগুলো বেরোয় সেগুলো খারাপ হয় না, ভালোই হয়। আমার এই একটা বুগেনভেলিয়া, এটা তোমাদের কম দেখানো হয়, এটায় থোকায় থোকায় ফুল হয় এবং সারা বছর বেশ গাছটা ভালো লাগে, বেশ একদম থোকা থোকা করে ফুলটা হয়। দেখো রংটা কেমন সব জানিও।